ওগো, তুমি আর একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরই ডাক্তারবাবু চলে আসবেন। আর কখন আসবেন ডাক্তারবাবু? আমি যে আর পারছি না গিন্নি, আমার যে মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কি বুঝছো ডাক্তার? কি মনে হচ্ছে? কি হয়েছে ওনার? শরীর তো সুস্থই দেখতে পাচ্ছি, কোনো রকম রোগের তো উপসর্গ নেই, তাতেও মাথা যন্ত্রণা হচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারছি না ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন, না হলে যে আমরা চিন্তায় চিন্তায় রাতে ঘুমোতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। আপনি এক কাজ করুন তো, চট করে গিয়ে এক গ্লাস গরম জল নিয়ে আসুন তো, পেটে গ্যাস হতে পারে। এ কি মোড়ল মশাই, আপনি যে একদম সুস্থ। এবার শোনো ডাক্তার, এটা তুমি জানবে আর আমি জানবো, কেমন? তাহলে যে এতক্ষণ আপনি খাটে শুয়ে আছেন, ছটফট করছেন? সব নাটক ডাক্তার, সব নাটক। তুমি শুধু এই নাটকে আমার সাথে থাকবে ব্যাস। গ্রামে শুধু বলে দেবে মোড়লের ভীষণ শরীর খারাপ, বুঝলে? কেন মোড়ল মশাই, আপনি শুধু শুধু? ডাক্তার, প্রশ্ন করো না। তোমাকে যেটা বললাম তুমি শুধু সেটা করো। আর এই নাও, এই টাকাটা রাখো। এটা তোমার আজকের সাম্মানিক। গিন্নিমার সামনে আমার সাথে নাটকটা চালিয়ে যাও, কেমন? চালিয়ে যাও, চালিয়ে যাও। কিন্তু মোড়ল মশাই, হঠাৎ করে আপনার এরকম নাটক করবার দরকারটা কি? আছে আছে ডাক্তার, আছে। তোমাকে ঠিক একদিন বলবো সব। ওই যে গিন্নিমা আসছেন। নাও নাও, নাটক শুরু করো। কি গো, এই বৃষ্টির মধ্যে আজকে বাজারে ব্যবসায় বসবে কি করে? কেউ বাজারে আসবে বলে মনে হয় আজকে? আসবে গিন্নি, আসবে। লোকজন ঠিকই আসবে, কিন্তু আজকে কি কেউ আড়ত থেকে মাছ নিয়ে আসবে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। কেন? ওরা আসবে না কেন? আসবে না বলছি না গিন্নি, ওদের মন মর্জিতে সবকিছু চলে। আসলে আমরা ছোটখাটো ব্যবসায়ী বলে আমাদেরকে খুব একটা কেউ পাত্তা দেয় না। কিন্তু এরকম করলে আমাদের সংসার চলবে কি করে? আমাদের অন্যের ওপর ভরসা করে থাকা উচিত নয়, নিজেদের কিছু করা উচিত। আমি তো মন থেকে সেটাই চাই গিন্নি, কিন্তু কি যে করব কিছুই খুঁজে পাই না। আমার মাথায় একটা পরিকল্পনা আছে, তুমি যদি নির্ভয় দাও তাহলে আমি বলতে পারি। বলো বলো গিন্নি, যা বলবে বলো। আমরাও যদি বাজারে একটা সিঙ্গারার দোকান খুলি, কেমন হবে বলো তো? পরিকল্পনাটা তুমি খারাপ দাওনি। শীত গ্রীষ্ম বর্ষা কারোর উপর নির্ভর করে চলতে হবে না। নিজেরা গরম গরম সিঙ্গারা ভাজবো আর লোককে বিক্রি করব। ঠিক বলেছো, তাহলে কবে থেকে শুরু করছো বলো? বর্ষাটা কেটে গেলে হতো না গিন্নি? আরে, বর্ষার সময় লোকে গরম গরম সিঙ্গারা খেতে সব থেকে ভালোবাসে বেশি। আমাদের আর দেরি করা উচিত হবে না, আমরা কাল থেকেই বাজারে গরম গরম সিঙ্গারার দোকান দেব। ঠিক আছে গিন্নি, তাই হবে। ডাক্তারবাবু, এই আবহাওয়া পরিবর্তন হলেই আমার গিন্নির এই সর্দি আর জ্বর ধাতটা লেগেই আছে। আপনি কিছু একটা উপায় দিন ডাক্তারবাবু। সুখেন্দা, দেখুন, এই রোগগুলো জন্মগত থাকে। রোগগুলোকে একদম সম্পূর্ণভাবে শরীর থেকে নিষ্কাশিত করা যায় না, কিন্তু ওই আর কি, যখন হবে তখন ওষুধ খেতে হবে। কিন্তু ডাক্তার বাবু, এই নাক যে সব সময় সুরসুর করে, একটুতেই গলা ব্যথা, কি যে কষ্ট ডাক্তার বাবু, কি বলবো। যখন এরকম হবে তখন আপনি গরম গরম জিনিস খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন কিছুটা হলেও আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন, কেমন? ডাক্তারবাবু, আপনি কয়েকটা ওষুধ লিখে দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। সে কি ডাক্তারবাবু, কোথাও বেরোবেন নাকি? হ্যাঁ, একবার মোড়ল মশাইয়ের ঘরে যেতে হবে। ওনার শরীরটা কাল থেকে বিশেষ ভালো নেই। সে কি ডাক্তারবাবু, কি হয়েছে ওনার? ওই আবহাওয়ার জন্য জ্বর সর্দি। ঠিক আছে, চলুন, আমাকেও তাহলে বেরোতে হবে। শোনো ডাক্তার, আজকে তোমাকে পরিকল্পনাটা খুলে বলি। হ্যাঁ মোড়ল মশাই, বলুন দেখি। কিন্তু কথা দাও, তোমার গিন্নিমার কানে এর বিন্দু মাত্র যেন না ওঠে। আমি কথা দিচ্ছি মোড়ল মশাই, গিন্নিমাকে কোনো কিছুই বলবো না। তাহলে কানটা এগিয়ে নিয়ে আসো ডাক্তার, আমি তোমাকে কানে কানে সমস্ত কিছু বলি, তুমি সেই মতো কাজ করো, কেমন? ও তাহলে এই ব্যাপার মোড়ল মশাই, ঠিক আছে, গিন্নিমা আসুক, আমি না হয় আপনাকে ওষুধ হিসেবে সেইটাই খাওয়ার পরামর্শ দিচ্ছি। বাবা গো, মা গো, এই ডাক্তার, তুমি আমাকে পরীক্ষা করে কি দেখলে? তোমার গিন্নিমাকে একটু বলে দাও না গো। কি দেখলে ডাক্তার? কি রোগ হয়েছে ওনার? রোগটা খুবই জটিল গিন্নিমা, খুবই জটিল।
সে কি, তাহলে কি উনি সেই রোগ থেকে সুস্থ হবেন না? কে বলেছে হবে না? আমি থাকতে আমাদের গ্রামের মোড়ল মশাই রোগ থেকে মুক্তি পাবেন না? তা কখনো হয় নাকি? তাহলে কি করে হবে? সেই উপায় আমাকে বলো ডাক্তার। এই জটিল রোগ থেকে ওনাকে মুক্ত করতে হলে ওনাকে সপ্তাহে 3 দিন করে গরম গরম সিঙারা খাওয়াতে হবে। সে কি, এ আবার কি ধরনের রোগ যাতে মানুষকে সপ্তাহে 3 দিন গরম গরম সিঙ্গারা খাওয়াতে হয়? আমি তো ওনাকে সিঙ্গারা খেতেই দিই না। না গিন্নিমা, এ খুব জটিল রোগ, আপনি বুঝবেন না। আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন। ওনাকে সপ্তাহে 3 দিন করে গরম গরম সিঙারা খাওয়াবেন। কিন্তু গিন্নি, ডাক্তারবাবু যেটা বলছেন তুমি সেটা করো না, দেখবে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আচ্ছা বেশ ডাক্তার, তাহলে তুমি একটা উপকার করো না গো। আমি তো কোনো সিঙ্গারাওয়ালাকে চিনি না। তুমি বাজারে গিয়ে একজনকে বলে দিও যাতে আমাদের ঘরে সপ্তাহে 3 দিন গরম গরম সিঙ্গারা দিয়ে যায়। বেশ গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাজারে গিয়ে একজন সিঙ্গারাওয়ালাকে বলে দেব যেন আপনার ঘরে প্রত্যেক সপ্তাহে সিঙ্গারা দিয়ে যায়। কোন রোগে আবার সিঙ্গারা খেতে বলে ডাক্তার? নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত কাজ করছে। নিয়ে যান গরম গরম সিঙ্গারা, নিয়ে যান, খেয়ে যান। এই বৃষ্টির দিনে গরম সিঙ্গারা খেলে পেট মন দুটোই ভরবে। খেয়ে যান, খেয়ে যান। কি গো গোপালদা, এই মাছ ব্যবসা ছেড়ে কবে থেকে আবার সিঙ্গারার ব্যবসা ধরলে? আজ থেকেই ভাই, এই গরম গরম সিঙ্গারা এখন থেকে বিক্রি করব। এ তো খুবই সুখবর দাদা। আমাদের বাজারে একটাও সিঙ্গারার দোকান ছিল না, এখন থেকে আর সিঙ্গারার অভাব দেখা যাবে না। কিন্তু তোমার হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আরে দাদা, পরের ভরসায় ব্যবসা করে লাভ কি বলো? আড়তদাররা সময় মতো আমাদের মাছ দিয়ে যায় না। আমরা ছোটখাটো ব্যবসায়ী বলে আমাদের সেভাবে গুরুত্ব দেয় না। তাই জন্যই আমি আর আমার গিন্নি মিলে সিদ্ধান্ত নিই যে আমরা এই সিঙ্গারার ব্যবসাটাই খুলবো। তা বেশ করেছো দাদা। তা দাদা, দাও দাও, আমাকে 4টে গরম গরম সিঙ্গারা দিয়ে দাও দেখি, বাড়ি নিয়ে যাই, আমি আর গিন্নি জমিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দাদা, দিচ্ছি। আরে ডাক্তারবাবু, আপনি এখানে? হ্যাঁ সুখেনদা, এই গোপালদার সঙ্গে একটু দরকারে এলাম। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন কি দরকার? আপনি তো আমাকে ডেকে পাঠালেই আমি আসতাম, আপনার ডাক্তারখানা ছেড়ে আসবার কোনো দরকার ছিল না। না না, আসলে বিষয়টা খুবই দরকারি, তাই তোমার কাছে এলাম। তুমি তো আজ থেকে নতুন সিঙ্গারার দোকান খুলেছো শুনলাম। হ্যাঁ ডাক্তারবাবু, আজ থেকেই খুললাম। নিয়ে যান কয়েকটা সিঙ্গারা। সে আমি নিয়ে যাব, কোনো চিন্তা নেই। কিন্তু তার আগে আমাদের মোড়ল মশাইয়ের জন্য সপ্তাহে 3 দিন করে 2টো করে সিঙ্গারা ওনাদের ঘরে দিয়ে আসবে, কেমন? হ্যাঁ ডাক্তারবাবু, এ আর এমন কি ব্যাপার, আমি আজকে বিকেলেই মোড়ল মশাইকে 2টো সিঙ্গারা দিয়ে আসবো। আর হ্যাঁ শোনো, মোড়ল মশাইকে যে সিঙ্গারা 2টো দেবে তাতে মশলা ঝাল সমস্ত কিছুই কম করে দেবে, কেমন? আর সিঙ্গারাটাকে তেলে ভাজবার বদলে গরম তাওয়ায় ভাপিয়ে দেবে, কোনো তেল যেন না থাকে। এই মোড়ল মশাইকে তুমি যেন বলে দিও না আবার যে আমি বলেছি। কি ব্যাপার বলুন তো ডাক্তারবাবু, মোড়ল মশাই নিজের লোক না পাঠিয়ে আপনাকে সিঙ্গারার কথা বলতে পাঠালো? আরে সে এক মজার ব্যাপার, তোমাদেরকে না হয় পরে বলবো, কিন্তু এখন 5 কান হলে অসুবিধে আছে। যাক, আমি এলাম, কেমন? তুমি বরং আজকে বিকেলেই মোড়ল মশাইকে সিঙ্গারাটা দিয়ে এসো, কেমন? ঠিক আছে ডাক্তারবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। গিন্নিমা, গিন্নিমা একবার বেরিয়ে আসুন তো। আরে কি ব্যাপার গোপাল, তুমি এত বৃষ্টির মধ্যে এখানে এসেছো? তোমার মোড়ল মশাইয়ের শরীরটা একটু খারাপ, বুঝলে? মোড়ল মশাইয়ের শরীর খারাপ? কই জানতাম না তো। কি হয়েছে ওনার গিন্নিমা? কি হয়েছে ঠিক জানি না, তবে এমন ধরনের একটা রোগ হয়েছে, ডাক্তারবাবু সেই রোগ দেখে বলে গেছেন ওনাকে নাকি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে সিঙ্গারা খাওয়াতে হবে গরম গরম। আচ্ছা গিন্নিমা, একটা কথা বলুন তো, আপনি কি মোড়ল মশাইকে এর আগে সিঙ্গারা খেতে দিতেন না? না গোপাল, কোনো তেলে ভাজা জিনিসই ওনাকে আমি খেতে দিতাম না। আরে আমি এতক্ষণে সবটা বুঝতে পেরেছি গিন্নিমা। কি বুঝতে পেরেছো গোপাল? আপনি এখনো বুঝতে পারেননি গিন্নিমা, আমাদের মোড়ল মশাইয়ের আসলেই কিছু হয়নি। উনি ডাক্তারবাবুর সঙ্গে পরিকল্পনা করে সিঙ্গারা খাবার বন্দোবস্ত করেছেন যাতে আপনি কিছু বলতে না পারেন। তুমি ঠিক বলেছো গোপাল, ঠিক এই সন্দেহটাই আমিও করেছিলাম। ভাবো দেখি, এমন কি রোগ আছে পৃথিবীতে যে রোগে কিনা ডাক্তার এসে বলে সিঙ্গারা খেতে? আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা,
ডাক্তারবাবু নিজে আমাকে গিয়ে বলে এসেছেন যে কিভাবে তেল মশলা ছাড়া সিঙ্গারা তৈরি করব মোড়ল মশাইয়ের জন্য, আর আমি সেভাবেই প্রস্তুত করে এনেছি। এই সিঙ্গারা খেলে ওনার কোনো ক্ষতি হবে না তো? না না গিন্নিমা, এই সিঙ্গারা সম্পূর্ণ তেল মশলা ছাড়া, মোড়ল মশাই খেলে কোনো ক্ষতি হবে না। যান যান, এই বৃষ্টির দিনে উনি সিঙ্গারা খাওয়ার জন্য একেবারে ছটফট করছেন, ওনার জন্যই গরম গরম সিঙ্গারা এনেছি, ওনাকে গিয়ে দিন।